আপনার মতো কেউ পাশে থাকলে। থাক, আর বলতে হবে না, বুঝেছি। আচ্ছা, কোনোদিন যদি আজকে সিদ্ধান্তটাকে তোমার ভুল বলে মনে হয় তখন কি হবে? যেটা আজ ঠিক মনে হচ্ছে সেটা কালও ঠিক মনে হবে, কিন্তু আমি চাই না কেউ কোনো কারণেই আমাকে ভুল বুঝুক, স্পেশালি আপনি তো নাই। প্রশ্নই ওঠে না। আর কেউ হোক না হোক, আমি জানি ঝিলিক আমাকে ভুল বুঝবেই। বলছিলাম তোমার বিয়ের ছাদনা তলাটা কি উঠোনের মাঝখানে করবো না এক পাশে করবো, কোনটা? এ ব্যাপারে আমি কি বলবো, যেটা আপনারা ভালো। না 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 না, এইভাবে দায়িত্ব এড়ালে চলবে না। বিয়ে তোমার, দায়িত্ব তোমাকে নিতেই হবে। কি করে হতে পারে এরকম? কি করে? ওর কি মাথার যন্ত্রণা করছিল নাকি ওর কিছু মনে পড়েছে? আমি প্রথম দিন থেকে লক্ষ্য করছি তিতলির ওপর ওনার একটা বাড়তি নজর আছে। সেটা সুনজর না কুনজর সেটা আমি জানি না। আমি গঙ্গাকে আগেই বলেছি যে বাড়ির কেউ ছাড়া তিতলিকে যেন অন্য কারোর কোলে আমি না দেখি। ঝিলিক, ঠাম্মা ভেতরে এসো। থাক থাক মা, আমাকে নিয়ে আর অত ব্যস্ত হতে হবে না। বসো। বলছি জামাই ফিরেনি? না, আসলে বেশি রাত হয়ে গেলে আমি ওকে বারণ করে দিই এখানে ফিরতে। ও আচ্ছা, আমি এসেছিলাম গঙ্গা সমুর বিয়ের নেমন্তন্ন করতে। যদিও জানি এ বিয়েতে তোমার ঠিক মন নেই, না থাকারই কথা। তোমার উপর দিয়ে যা গেল, এখনো পর্যন্ত তো তোমার মায়ের কোনো খোঁজই পাওয়া গেল না। বিয়েতে তুমিও এসো গো। মা আর জামাইকে পরে দেখা হলে আমি নিজেই বলে দেবো। সকালে সমুর ব্যবহারে তোমার খুব খারাপ লেগেছে না? বিনা দোষে ওরকম কথা শুনতে কার না খারাপ লাগে? কিছু মনে করো না তুমি। আসলে কি জানো তো, ওই বাচ্চার ব্যাপারে সকলেরই তো একটা ভয় থাকে, আর গঙ্গার মেয়েটাকে সমু একেবারে চোখে হারায়। ওদের বয়সই বা কত হয়েছে, বুদ্ধিশুদ্ধি তো তেমন পাকেনি, আর দুজনেই পাগল। তাদের দুটিকে ভারী মানিয়েছে বলো? তোমায় কিন্তু আমি এ বাড়ির একজন মনে করি। তোমাকে কিন্তু সব বিয়ের ব্যাপারে থাকা চাই। ঠিক আছে, আমি তাহলে এবারে আসি। ये सब कहाँ हो रहा है बिठुआ? कहाँ हो रहा है ये सब नहीं होना चाहिए। या तू कुछ कर, नहीं तो मुझे करने। तू जाके राजा बाबा को सब कुछ बता, नहीं तो मैं जा रही हूँ। नहीं अम्मा, যাবে না তুমি। রাজকে এখন এসব কথা বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ ওর কাছে যে এই বর্তমানটাই এখন সব, এটাই সত্যি। আমি তো ওর কাছে শুধুমাত্র মুছে যাওয়া অতিথি রাম্মা। लेकिन छोटी वाली बिठुआ, उसको तो सब कुछ याद है ना बिठुआ, उसको तो सब कुछ याद है। वो तेरे साथ क्यों नाइंसाफी कर रही है बोल? उसको जाके मैं पूछूंगी,
और जवाब उसको देना ही पड़ेगा। তাতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কেন জানো? কারণ পরি নিজের ইচ্ছে এই বিয়েটা করছে। পরি বদলে গেছে রামা, একেবারে বদলে গেছে। পরি ওর ছোট সাহেবকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। कैसे होगा बिटुआ, कैसे होगा ये सब? बोल, तेरे आंखों के सामने ये सब कैसे होगा? सहन नहीं कर पाएगी बिटुआ, तू सहन नहीं कर पाएगी ये सब। আমি জানি না রাম্মা, আমি কিচ্ছু জানি না। কি হবে কি না হবে আমি সত্যি জানি না, এটাও জানি না আর কত সহ্য শক্তি আছে আমার, আর কত সহ্য করতে হবে আমার। তবে এইটুকু খুব ভালো করে বুঝতে পারছি, ঈশ্বর আমার এত বড় ক্ষতি করবে না, এত বড় অন্যায় আমার সঙ্গে ঈশ্বর হতে দেবে না, কিছুতেই না। বাবা বল। ওষুধটা খেয়ে নিন। সারাটা দিন তুমি কাজ নিয়ে আছো, আমার সঙ্গে একটু গল্প করার সময় নেই। ওষুধটা খান আগে। শখ কত, এত সেবা যত্ন করছি তাতে হচ্ছে না, আবার পাগল বুড়োকে আমার গল্প শোনাতে হবে। দে আমার। এখন আর তেমন কোনো কাজ নেই, বলুন কি গল্প শুনতে চান? বলুন। বড় খোকার গল্প, তোমার গল্প, তোমাদের গল্প। বুড়োর শখ দেখো, ছেলে আর ছেলের বউয়ের বিবাহিত জীবনের গল্প শুনতে চায়। আপনার ছেলের কথা বলতে গেলে তো আমার কত সুখের স্মৃতি মনে পড়ে যায়। সুখের স্মৃতি যে মানুষকে এত কষ্ট দেয় আগে কখনো বুঝতে পারিনি, কোনোদিন বুঝতে পারিনি। বড় খোকাটা বড্ড অবুঝ, বড্ড অবুঝ। যখন যাকে যতটা ভালোবাসবে ততই তাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, কাঁদাবে। আজও সেই স্বভাবটা রয়ে গেছে। এ থেকে যে নিজে ভালো থাকা যায়, যায় না, ভালো থাকা যায় না। ভালো থাকবে না বাবা, এখনো যে অনেক হিসেব নিকেশ বাকি আছে, আরো অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেতে হবে ওকে। শোধ আমি নেবই। কেঁদো না, কেঁদো না বড় বৌমা, কেঁদো না। আমি আর এখন গল্প শুনবো না তোমার কাছে। তুমি থাকো, তুমি এসো এদিকে, বসো। বাবা আপনি ঘুমোবার চেষ্টা করুন, আমি আপনার পা টিপে দিচ্ছি। ঘুম যে আসে না মা, ঘুম আসে না। আপনার আর আমার একই রকম অবস্থা। আপনার বড় খোকার কথা ভাবতে ভাবতে আমার কখন যে ভোর হয়ে যায়। আমার কি দোষ বলুন তো বাবা, আমি কি অন্যায় করেছি? আপনাদের কথা জানার পর আর কি আমি দূরে সরে থাকতে পারি? সেই জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এইভাবে? সব থেকেও আমার আজকে কিচ্ছু নেই বাবা। আমার একমাত্র ছেলে, আপনার নাতি, সে এখন বিদেশে থাকে, ওকে আমি কিচ্ছু জানাইনি। ও যখন এসে সবকিছু জানতে পারবে ওকে আমি কি জবাব দেব? যখন জানবে যে আমাদের মাথার উপর থেকে ছাদটুকুও কেড়ে নিয়েছে ওর বাবা, তখন আমি কি বলবো বলুন তো? তুমি কিচ্ছু ভেবো না মা, আমি বেঁচে থাকতে তোমাদের ছাদের অভাব হবে না। তোমায় ছাড়া ঘুম আসি না।